কিন্তু খুব তাড়াতাড়ি বাস্তবে আপনারা এই বাংলাদেশের মাটিতেই দেখতে পারবেন এমন একটা সিনেমা। আরে কেনা কে চাইতে হো? বিপ্লবের নামে বাংলাদেশের সাধারণ মানুষের হাতে যে স্ক্যামের বাটিটা ধরিয়ে দিয়েছে তাতে ভুক্তভোগী সেখানকার মানুষরাই। হ্যাঁ, এটা ঠিক যে বাংলাদেশে বিপ্লব এসেছে, তবে সেটা শুধুমাত্র কয়েকজন বাংলাদেশি তরুণ প্রজন্মের জন্য। যারা কিনা পুরো বাংলাদেশটাকে আজকে চেটে পুটে খাচ্ছে আর পুরো বাংলাদেশটাকে একটা সন্ত্রাসবাদের আড্ডা বানিয়ে দিচ্ছে। সেখানকার সাধারণ মানুষরাও বা কি করবে? যে প্রশাসনের উপর, যে সরকারের উপর তারা বিশ্বাস করে, যে ভরসা করে, তারাই তো খুলে জনসমক্ষে সেই সাধারণ মানুষদেরই পেটাচ্ছে, মারছে। আর কেড়ে নেওয়া হচ্ছে তাদের উপার্জনের একমাত্র রসদটাও। সত্যি বলতে বাংলাদেশের সরকার মনে হয় বর্তমানে সস্তার যোগী আদিত্যনাথ হতে চাইছে, কিন্তু পার্থক্যটা এটাই যে আমাদের ভারতে যোগী আদিত্যনাথ উনি তার বুলডোজার দিয়ে দমন করেন সন্ত্রাসীদের, কিন্তু অপরদিকে বাংলাদেশে এই মোহাম্মদ ইউনূস দমন করেন সাধারণ পাবলিকদের। আমার চাল কেনার মধ্যে পয়সা নেই, আমি ধরবো না, তুমি করতে নি গাড়ি কি আপনার নিজের? না, আমার নিজের না। তাই তো আমিও বুঝতে পারছি না যে বাংলাদেশের সাধারণ মানুষ বর্তমানে কোন সরকারকে ডাকছে তাদের পাশে থাকার জন্য। এই সরকার যেন আমাদেরকে এই রাস্তায় নামাইছে, আমাদের সরকারকে আমাদের দেখুক, কেন আমরা অনেক ভালো ছিলাম, এই সরকার আসার পরে আমরা এই অবস্থা দাঁড়াইছি। তো আমরা আজকে 3 মাস 4 মাস 16 বছরে শেখ হাসিনার পিয়ন বানাইছে 400 কোটি টাকা, আর আমরা যদি দেখি 7 মাস বা 6 মাস বা 4 মাসে 311 কোটি টাকা আসিফ মাহমুদের এপিএস করেছে। ইউনূসের একটা যোগ্যতা আছে, হ্যাঁ, ওই যে সুদের ব্যবসাটা করে নোবেল পুরস্কার পাইছে এটা, আর ইংলিশে একটু টকিং বলতে পারে। আর তাই সেখানকার অনেক রাজনীতিবিদও এই সরকারের নামে অনেক কিছু বলছে যে সরকার এখন কোথায় দাঁড়িয়ে আছে। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। সত্যি বলতে বাংলাদেশের সাধারণ মানুষরা এখন বুঝে গেছে যে সোনার বাটির আশায় তারা বিপ্লব এনেছিল, আজকে সেই বিপ্লবী তাদের হাতে একদম ভিক্ষার বাটি ধরিয়ে দিয়েছে। চলে আমি কিচ্ছু কাম পারি না, আমার 5টা মানুষ খাওয়াইয়া, 3টা মায়া 2টা পোলা, এই দূরে চলে। এই গাড়ি ব্যাটারি কিনছি ধরে নাই। তুই তো এসির ভিতরে বসে আর হাওয়া খাচ্ছিস, আর পাবলিক কি করছে এটা দেখছিস? চাঁদাবাজি কোনো কিছু আমি করি না, আমি অটো দিয়ে ডাইল ভাত কটা খাচ্ছি। গাড়ি ধরবে ঠিক আছে, আমরা গরিব মানুষ, আমরা যদি এই গাড়ি যদি না চলে খাইতে পারি তাহলে আমরা কি করে খাবো? ঠিক করতেছি নাকি? 80,000 টাকা এখন দিতে হবে চুরি করে ছাড়া তার উপায় নাই। আর অপরদিকে যাকে স্বৈরাচার ভেবে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তিনি নাকি তাদের আসল ভগবান। আমরা যে বলি যে স্বৈরাচার খেটাইছি, এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে স্বৈরাচারই ভালো ছিল না, আমরা আমলিকে নিষিদ্ধ চাই না। আমার কাছে শেখ হাসিনা সরকারই ভালো ছিল, হ্যাঁ এসে দেশে নির্বাচন করুক। দেশের প্রধানমন্ত্রী এভাবে পলাই গেল, এটা তো খুব একটা দুঃখজনক না? কঠিন উচিত। এই সরকার থাকতে মনে করেন যে 1500 টাকা 2000 টাকা মতো কাম করছে, ইস্কা চালায় আমলিক সরকার থাকতে। আর তাই তো বলে যে ভাবিও করিও কাজ, করিয়ে ভাবিও না। আর যেভাবে দিনের পর দিন বাংলাদেশে একদম ভারত বিরোধী মনোভাব বেড়েই যাচ্ছে, আর সেই জন্য আমাদের ভারতও যেভাবে বাংলাদেশকে একদম কোণঠাসা করে দিচ্ছে, আমার তো মনে হয় এরকম চলতে থাকলে খুব শিগগিরই এই পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশও পাকিস্তান 2.0 হয়ে যাবে, মানে দ্বিতীয় পাকিস্তান হয়ে যাবে।